খায় না, সবাই বলছে আপনি আসলে নাকি আমার ভাইটারে দুধ খাওয়াই। হুজুর আপনার অপেক্ষায় আমি এতক্ষণ রয়েছি, আমার ভাইয়ের বয়স 6 মাস, আমার ভাইটা কান্দে। আমি পাশের লোকগুলাকে ডাক দিয়া কইলাম এই ছোট্ট বাচ্চারা কি কয়? হুজুর সকাল থেকে আমরা গ্রামবাসী কানতে কানতে চোখে আর পানি নাই, এই বাচ্চার মাটা 6 মাসের একটি বাচ্চার কে মৃত্যুবরণ করেছে। এবার প্রথম বাক্যে কয় আল্লাহ আমার মা আমাদেরকে মারে না, তুমি আমার মারে মায়ের না। দ্বিতীয় বাক্যে কয় আল্লাহ আমার মারে সারা আমরা ঘুমাই নাই, আমার মা আমাদেরকে খাওয়াইয়া দিত, আল্লাহ তুমি আমার মারে খাওয়াইয়া দিও। তৃতীয় বাক্যে ডাক দিয়া কয় আল্লাহ আমাদেরকে আর কে চুমা দেবে, কে গোসল করাইয়া দেবে? আল্লাহ গো আমার মারে তোমার কাছে দিয়া গেলাম, আমার মারে আমাদেরকে আবার তাড়াতাড়ি বিদায় দিও, আমার মারে সারা আমরা কেমনে করে থাকবো? এ ভাই আমার নাটোর একটা মাহফিল ছিল, কই নাটোর মাহফিল ছিল রে ভাই, আমাকে একজন ফোন দিয়া কয় হুজুর কই আছেন, একটু তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি আসেন ভাই। আমি কইলাম যে আসতেছে, হঠাৎ করে আবার কিছুক্ষণ পরে ফোন দিছে, কয় হুজুর একটু তাড়াতাড়ি আসেন। আমি কইলাম কেন ভাই এত তাড়া কেন? আমার ওয়াস্ত রাত্রে। কয় হুজুর আপনি আসলে একটি জানাজা পড়ব। কি পড়ব? একটি জানাজা পড়ব। আমি দৌড়াই গাড়িওয়ালাকে বললাম ভাই একটু তাড়াতাড়ি যান, আমি গেলে একটু জানাজা হবে, একটি জানাজা হবে, জানাজাটা আমাকে দিয়া পড়াইবে। ভাই আমি গাড়ির থেকে নামলাম, নামার পরে ওই সময়টা হয়ে গেছে মাগরিবের সময়। ওই মাগরিবের সময় আমি গাড়ির থেকে নামার পরে ছোট্ট একটি মাসুম বাচ্চা, হয়তোবা তার বয়স 5 থেকে 6 বছর হবে, দৌড়াইয়া আইসা আমার পা ভিতরে সরে যাচ্ছে। আর ডাক দিয়া কয় হুজুর আমি দৌড়ে আসছি হুজুর, আমার বাইরা সকাল থেকে দুধ খায় না, সবাই বলছে আপনি আসলে নাকি আমার ভাইটারে দুধ খাওয়াই। হুজুর আপনার অপেক্ষায় আমি এতক্ষণ রয়েছি, আমার ভাইয়ের বয়স 6 মাস, আমার ভাইটা কান্দে। আমি পাশের লোকগুলাকে ডাক দিয়া কইলাম এই ছোট্ট বাচ্চারা কি কয়? হুজুর সকাল থেকে আমরা গ্রামবাসী কানতে কানতে চোখে আর পানি নাই, এই বাচ্চার মাটা 6 মাসের একটি বাচ্চার কে মৃত্যুবরণ করেছে। সকাল থেকে এই বাচ্চারা এর পায়ের ভিতরে ধরে আর পায়ে ধরে, আর ওই 6 মাসের বাচ্চাটা ওয়া ওয়া বলিয়া কান্দে, মনে হয় যেন কয় আমার মা কো, আমার মা কি আমার দুধ খাওয়াইবে না?
এবার ছেলেটা আমার পাশে না, আমি 6 বছর 5 বছরের ছেলেটাকে আর বললাম, চাচ্ছু কাঁদিও না, আসো তোমার আমি চিপস কিনা দেই, জুস কিনা দেই। ডাক দেয়া কয়, চাচ্ছু আমি চিপস খাবো না, যদি পারো আমার বাইটারে একটু দুধ খাওয়াইয়া দাও। কই, যা তোর বাইটারে নিয়ে দৌড়াইয়া গেছে। সে কইতেছে আমার বাইটারে দাও, জোরে কইছে আমার বাইরে দুধ খাওয়াইব। যাইয়া ছোট মাসুম বাচ্চাটা রাইনা আমার বলে দিছে, বাপ চোখ দিয়ে আর পানি রাখতে পারলাম না, জড়াইয়া দইরা ডাক দিয়া কইলাম, মালিক এই কি তোমার লীলা? ছেলেটা কার কাছে আর দুধ খাইবে? সারা জীবন মানুষের চেহারার দিকে তাকায় থাকবে, কিন্তু কোনদিন মার চেহারা দেখবে না, কার দুধ খাইবে। কি করো, অনেকক্ষণ করে আদরে কাল্লাম, এলাকার মানুষ আমাকে 2 দিক ধরে গো আর সহ্য হয় না, আসেন জানাজাটা করে দিবেন। আমি সামনে কেমনি করে দাঁড়াবো? আমি বললাম, রে বাবা, তোর মার লাশ নিয়ে আসতেছে, জানা যাবে, তুই যন্ত্রণা দিস না। হুজুর আমার মারে তালা দিয়া রাখছে, তালা দিয়া রাখছে। কিছু করবো রে, দেখলাম ছেলেটার বাবা আসলো, এন্দা ছেলেটার বাবার কামড়, এন্দা কামড়। ডাক দিয়া কয়, আব্বা আমার মা তালাটা একটু খুলিয়া দাও, বাইরে খাইব। এবার আমি কইলাম, তুই ওটা বাচ্চারে নিয়ে যাও, জানাজার জন্য যখন দাঁড়াইলা, কোথায় দিকে 2টা বড় ভাইটা ছোট ভাইটারে কোলে নিয়ে একটা দৌড় মারছে, জানাজার সামনে দেয় 7টার উপরে পাইটা শুয়া জড়াইয়া দইরা কয়, মা কি আর আমার বাইরে দুধ খাওয়াইবা না? জানাজার দোয়া করুন কি তো জানাজাটা শেষ করে সালাম ফিরাইলাম, 2টা বাচ্চারে তুলে নিলাম, কবরের কাছে যাই। কবরে গেলাম, এবার কাটার ভিতর থেকে মারে নামাইবে, বাচ্চারা আমার পায়ে ধরে রাখছে আর কয়, মা তোমার পায়ে ধরি, মা এই গর্তের ভিতরে তুমি থাইকো না, মা যাইও না। এবার কবরের ভিতরে নামানোর পরে হঠাৎ করে লাফ দিয়া যাইয়া ছোট্ট বাচ্চারা মার পাশে শুয়ে রয়েছে, ডাক দিয়া কয়, মা তুমি তো মা খাট ছাড়া ঘুমাও নাই, তুমি এন শুইলা কেন? আমরা কই শুমু গো মা? আরে জড়াইয়া ধরছে, আমি কষ্ট করিয়া করলাম, কইলাম, বাবারে তোর মায় কষ্ট পা, তুই কি চাস? আমি কইতে, মাটি দে সন্তান, মাটি দে, আমি আল্লাহর কাছে দোয়া কর। এই ছোট্ট বাচ্চাটা তুমি একটু বাড়ির যাও। কয়, কেন রে? কয়, হুজুর আইতাছি। চাচ্ছু গো, আমার মারে রাইকা আপনি যাইেন না। বাড়িতে যাইয়া চাষিরা যাইয়া কয়, চাষি
মারে আল্লাহর কাছে দিছি, আল্লাহর কাছে দিছি। মা কয় না সেই না সে না মার জানি গলা কি দেখছিলাম এডি কই এডি আল্লাহর নিয়াতিয়াই আমার মারে তো আল্লাহ কিছু কইতো না। ছেলেটা কিছুক্ষণ পরে দৌড়ে আইসা কয়েকটা সন্ধানী আইসা আমার হাতে দিয়া গো আমার মারে আল্লাহর কাছে দিছি। আল্লাহ রে আমার কাছে 20 টাকা ছিল নিয়ে আইছি, আর এটি একটু আল্লাহ রে দেয়, আল্লাহ যেন আমার মারে কিছু না কয়। হে আশের কোলার ভাই, আমি কইলাম তুই আল্লাহর কাছে আমি 2 হাত তুলিয়া চুপ কইরা রইলাম, কি কমু মুখ দেওয়া কথা এ না। ঘর ছোট বাচ্চারা ডাক দিয়া কয় আল্লাহ আমার মা আমারে কোনদিন মারে নাই না, আমার মারো তুমি মাইরো না। কে যুবক এই জিমা শুয়া রইছে, কে কয়দিন কবরের পাশে কইছ আল্লাহ রে আমার মা আমারে মারে নাই, তুই আমারে মারিস না, কয়দিন আইসা কইছ। কে ওই ছোট্ট 6 বছর মাসুমের মতো 20টা টাকা খেয়ে আল্লাহ রে দিছ, মার কানের জিনিসগুলো আল্লাহ রে দিছ। হাসের গোলার একটু বিবেকটারে প্রশ্ন করে দেখো, খুব ভালো করে বুঝা। এবার প্রথম বাক্যে কয় আল্লাহ আমার মা আমাদেরকে মারে না, তুমি আমার মারে মায়ের না। দ্বিতীয় বাক্যে কয় আল্লাহ আমার মারে সারা আমরা ঘুমাই নাই, আমার মা আমাদেরকে খাওয়াইয়া দিত, আল্লাহ তুমি আমার মারে খাওয়াইয়া দিও। তৃতীয় বাক্যে ডাক দিয়া কয় আল্লাহ আমাদেরকে আর কে চুমা দেবে, কে গোসল করাইয়া দেবে, আল্লাহ গো আমার মারে তোমার কাছে দিয়া গেলাম, আমার মারে আমাদেরকে আবার তাড়াতাড়ি বিদায় দিও। আমার মারে সারা আমরা কেমনে করে থাকবো।